যারা নাকি তোমরা কল্যাণ চাও, যারা তোমরা ভালো চাও, যারা তোমরা তোমাদের আখিরাতকে ভালো করতে চাও, যারা তোমরা দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হতে চাও, আকবিল, এই রমজান মাসে তোমরা ইবাদত করার জন্য তোমরা প্রস্তুতি নিয়ে নেও। এই রমজান মাসে তোমরা যতগুলি আল্লাহর ইবাদত করতে পারো সেটার জন্য প্রস্তুতি নিয়ে নেও। রমজান মাসে কেমন করে আল্লাহকে খুশি করা যায়, আল্লাহর নৈকট্য হাসিল করা যায়, তোমরা এগিয়ে আসো। ওয়া বাগিয়াশ শাররি আকসির, শুনে রাখো, ডাকুয়া ব্যক্তি এটাও বলে, ইয়া বাগিয়াশ শাররি আকসির, যারা তোমরা এই রমজান মাসে গুনাহ করো, যারা তোমরা রমজান মাসের আগেও অনেক অত্যাচার গুনাহ করেছো, শুনে রাখো এখন আর গুনাহ করিও না। এটি রমজান মাস, এটি হচ্ছে পবিত্র মাস, যেই মাসে আল্লাহ অসংখ্য রহমত করে মানুষের উপরে, আল্লাহর বান্দাহর উপরে। তোমরা যত গুনাহ অতীতে করেছো, আকসির, সমস্ত গুনাহ থেকে তোমরা দূরে থাকার চেষ্টা করো, গুনাহ থেকে বেঁচে থাকো। শুনে রাখো, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, শুনে রাখো, এই রমজান মাসে আল্লাহ অনেক মানুষকে জাহান্নাম থেকে আজাদ করে দেয়। ওয়াদালিকা ফি কুল্লি লাইলা, এই আজাদ করা জাহান্নাম থেকে মুক্তি করে দেয় আল্লাহ অনেক মানুষকে প্রত্যেক রাত্রে। তাহলে আমরা বুঝতে পারলাম এই হাদিসের দ্বারা যে আল্লাহ মানুষকে হেফাজত করার জন্য, মানুষ যাতে গুনাহ খাতা কম করে এই রমজান মাসে, সেটার জন্য আল্লাহ শয়তানদেরকে আল্লাহর তরফ থেকে বেঁধে দেওয়া হয়, এবং কি জান্নাতের দরওয়াজাগুলোকে খুলে দেওয়া হয়, জাহান্নামের দরওয়াজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। আল্লাহ এতটুকু প্রস্তুতি আমি এবং আপনার গুনাহগার বান্দার জন্য আল্লাহ এত দয়াশীল, এত রহম, যে আল্লাহ নিজের বান্দার উপর এত দয়া করে যে নিজে প্রস্তুতি নেই, কিন্তু আমি আপনি আদম জাতি গুনাহ করার পরে আমরা সেই রমজান মাসকে গুরুত্ব দেই নাই। এই রমজান মাস কাকে বলে শুনে রাখেন, হাদিসের মধ্যে আসছে, আসসালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রামাদানু মুকাফফিরাতুন মা বাইনাহুন্না ইযা ইজতুনিবাতিল কাবায়ের। যদি কোনো মানুষ, যদি কোনো আদম জাতি, যদি কোনো আল্লাহর বান্দা 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে, এবং কি জুমার দিনের নামাজ আদায় করে, এবং কি রমজান মাসের সিয়াম পালন করে, তাহলে আল্লাহর নবী বলেছেন মুকাফফিরাতুন মা বাইনাহুন্না ইযা ইজতুনিবাতিল কাবায়ের, তাহলে অতীতে যত গুনাহ করে সগীরা গুনাহ সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয় যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। এই রমজান মাস হচ্ছে এই মাস, যেই মাসে নাকি আল্লাহ মানুষের গুনাহ খাতা, যেই মাসে আল্লাহ মানুষের অতীতের গুনাহ খাতা মাফ করে দেয়, কিন্তু দুইটা শর্ত আছে। আল্লাহ নবী বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যদি কোনো মানুষ এই রমজান মাসে রোজা রাখে, আল্লাহ নবী বলছেন, মান সামা রমাদানা, রমজান মাসে রোজা রাখে, ঈমানান, ঈমানের সহিত, ওয়া ইহতিসাবান, এবং কি নেকির আশায়, যে আমি রোজা রাখলে আমি নেক আমল পাবো, আমার সওয়াবের খাতায় সওয়াব দেওয়া হবে, এবং কি ইখলাসের সহিত যদি কোনো ব্যক্তি রোজা রাখে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীতের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। এই রমজান মাস এমন একটি মাস, যেই মাসে যদি কোনো বান্দা তারাবির নামাজ ইমামের সাথে আদায় করে জমাতবদ্ধ হিসাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা মাআল ইমামি হাত্তা ইয়ানসারিফা কাতাবাল্লাহু লাহু কিয়ামা লাইলা। যদি কোনো ব্যক্তি রমজান মাসে তারাবির নামাজ ইমামের সাথে আদায় করে সালাম ফেরানোর আগ পর্যন্ত, কাতাবাল্লাহু লাহু কিয়ামা লাইলা, আল্লাহ তার জন্য তার নেকের খাতায়, তার নেক আমলের খাতায় গোটা রাত জেগে কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ পড়লে যতটুকু সওয়াব পাওয়া যায় ততটুকু সওয়াব আল্লাহর তরফ থেকে লিখে দেওয়া হয়। এই রমজান মাস এমন একটি মাস, যেই মাসে নাকি যদি কোনো ব্যক্তি উমরা করে তাহলে হজের পরিমাণ সওয়াব পায়। আল্লাহ নবী বলেন, ফা ইন্না উমরাতান ফীহি তা'দিলু হাজ্জাহ। এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি উমরা করে, আল্লাহর ঘর বাইতুল্লাহর তাওয়াফ করে এবং উমরা করে, তাহলে তাকে একটি হজ্জের সমান সওয়াব দেওয়া হয়। কিন্তু এই রমজান মাস এসে গেছে, আমরা তার জন্য কোনো প্রস্তুতি নেই নাই। আমাদের জিন্দেগি আগের মতোই আছে, যেমন ভাবে আমরা আমাদের জিন্দেগি থেকে 40টি রমজান মাসের রোজা পার করে দিয়েছি, কিন্তু যতগুলো গুনাহ থেকে বেঁচে থাকতে লাগে সেটার আমরা প্রস্তুতি নেই নাই কোনোদিনও, বা আমরা ভাবিও না যে রমজান মাস এত গুরুত্বপূর্ণ মাস। এই রমজান মাসকে আমাদেরকে এমন ভাবে আমাদেরকে পার করতে লাগবে
যে আমাদের জিন্দগিতে যদি 10-40টি রমজান মাস পেয়েছি, 10টি রমজান মাস পেয়েছি, সেই সমস্ত রমজান যদি আমরা গুনাহ দিয়ে ভরে রেখেছি, তাহলে সেটা আমাদেরকে হিসাব করতে লাগবে যে রমজান মাস আসার পরেও আমি আপনি কেন গুনাহের মধ্যে লিপ্ত থাকি। অথচ আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন যে রমজান মাসে শয়তানদেরকে বেঁধে দেওয়া হয়, যারা আদম জাতিকে গুমরাহ করার জন্য চেষ্টা করে। তারপরেও আমার আমল রমজান মাসে এত খারাপ কেন, এত বদ আমল আমরা কেন রমজান মাসে করতে পারি? এই রমজান মাসে কেমন করে আমি আপনি গান বাদ্যতে ব্যস্ত থাকতে পারি? এই রমজান মাসে কেমন করে আমি আপনি নানান রকমের ফাহাশা কাম, যেগুলা কাজে আল্লাহর নবী যাইতে বাধা দিয়েছে, নিষেধ দিয়েছে, কোরআনে বাধা দিয়েছে, সেই সমস্ত কাজ আমরা কেমন ভাবে করতে পারি সেটা আমাকে আপনাকে ভাবার দরকার। শুনে রাখেন, এই রমজান মাস যখন আসতো, তাহলে সালফে সালেহিন যারা নাকি সালফে সালেহিন যাদেরকে বলা হয়, যারা কেউ হাদিসে পণ্ডিত ছিলেন, যারা শুধুমাত্র ভালো কাজ আর ভালো কাজ করতেন, তাদেরকে সালফে সালেহিন বলা হয়। ওনাদের ব্যাপারে আসে ইবনে শিহাব জুহরির সম্পর্কে আসে, উনি বলেন ইযা দাখালা রমাদান ক্বালা ফা ইন্নামা হুয়া তিলাওয়াতুল কুরআনি ওয়া ইতআমুত তাআম। উনি বলতেন যখন রমজান মাস শুরু হয়ে যাইতো, তখন উনি বলতেন এটি হচ্ছে কোরআনের তেলাওয়াত করার মাস, এটি হচ্ছে কোরআন পাঠ করার মাস, এটি হচ্ছে আল্লাহর বাণী পাঠ করার মাস, ওয়া ইতআমুত তাআম, এবং কি ফকির মিসকিনদেরকে বেশি বেশি করে খানা খাওয়ানোর মাস এটি, ফকির মিসকিনদের উপর বেশি বেশি করে সদকা করার মাস এটি। সালফে সালেহিনদের মধ্যে আরো একজন ব্যক্তি যাকে আমরা চিনতে পারি ইমাম বুখারী হিসাবে, যার গ্রন্থ, যার কিতাব পৃথিবীর বুকে কোরআনের পরে সবথেকে বেশি মূল্যবান কিতাব, যাকে সহিহুল বুখারী বলে আমরা জানতে পারি, যে কিতাবের মধ্যে সমস্ত হাদিস সত্য, এটার উপরে উম্মতের ইজমা হয়ে গেছে। ওনার নিয়ম ছিল, ওনার জিন্দেগিতে উনি যখন রমজান মাস আসতেন, উনি প্রত্যেক দিনে একবার কোরআন খতম দিতেন। 30 পারা একদিনে উনি খতম করে দিতেন তিলাওয়াত করে করে, এবং কি প্রত্যেক রাত্রে তারাবির পরে 3 দিনের মধ্যে উনি একবার কোরআন খতম করে দিতেন। ইমাম শাফি ওনার সম্পর্কে আসে ইখতিমুল কুরআন ফি শাহরি শাবান 60 মাররা, উনি 60 খাতমা, উনি রমজান মাস যখন আসতেন, উনি রমজান মাসে 60 বার কোরআন খতম দিতেন, মানে একদিনে 2 বার কোরআন পাঠ করতেন। এই যে সালফে সালেহিনদের এই চরিত্র, এই নিয়ম ছিলেন কিসের জন্য? যখন আমি আপনি কোরআন পড়ব, আল্লাহর সাথে আমার আপনার সম্পর্ক বেশি বৃদ্ধ হয়ে যাবে। আমি আপনি যখন কোরআন পাঠ করব, তখন আমার আপনার যতগুলি আমরা জবানকে অন্য জায়গায় গীবতে ব্যবহার করি, অশ্লীল ভাষায় ব্যবহার করি, মানুষের চুগলি করে ব্যবহার করি, সেই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকতে পারবো, আল্লাহর বাণীর সাথে আমরা সংযোগ হয়ে থাকতে পারবো। এজন্যই ওনারা সব থেকে বেশি বেশি করে কোরআন পড়তেন। যে কোরআন যদি কোনো মানুষ কোরআনের একটি হারফ যদি কোনো ব্যক্তি পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি আশরু হাসানাহ। যদি কোনো ব্যক্তি কোরআনের একটি হরফ পড়ে, তাহলে তাকে 10টি নেকি দেওয়া হয়। আল্লাহ নবী বলছেন ওয়ালা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এটা বলি না যে আলিফ লাম মিম পড়লে উনি 10টি নেকি পাবে, বাল আলিফুন হারফুন, যদি শুধুমাত্র আলিফ পড়ে তাহলে তাকে 10টি নেকি দেওয়া হবে। ওয়ালামুন হারফুন, যদি মিম লাম পড়ে তাকে 10টি নেকি দেওয়া হবে। অমিমুন হারফুন, এবং কি যদি মিম পড়ে তাহলে 10টি নেকি দেওয়া হবে। আলিফ লাম মিম যদি আমি আপনি পড়ি, তাহলে আমাদের খাতায়, আমাদের নেকির খাতায়, আমাদের যেটি সুহফ বলা হয় আমল নামা, সেটার মধ্যে আমাদেরকে 30টি নেকি দিয়ে দেওয়া হবে। আর যদি আমরা রমজান মাসে বেশি বেশি করে কোরআন পাঠ করতে পারি, কোরআনের খতম দিতে পারি, তাহলে কত নেকি আমরা পেয়ে যাব, সেটা আমাকে আপনাকে ভাবতে লাগে। সেটার জন্য আমাদেরকে আপনাদেরকে প্রস্তুতি নিয়ে থাকতে লাগবে। আরো একটি কথা যেটি আমাকে এবং আপনাকে স্মরণ করতে লাগে, যে যখন রমজান মাস আসে যায়, আমাদের ঘরে যারা বৃদ্ধ মহিলা থাকে শুধুমাত্র তারাই কোরআন পাঠ করে, যারা ভালো করে কোরআন পাঠ করে না। আমাদের পুরুষরা কোরআন অনেক কম পাঠ করে গ্রামের ভিতরে, বা শুধুমাত্র মহিলারা কোরআন পাঠ বেশি বেশি করে। এটা কিসের জন্য? আমাদের কি নেকির প্রয়োজন নাই? আমাদের পুরুষের কি নেকির প্রয়োজন নাই? নিশ্চয়ই প্রয়োজন আছে। আমি এটাই আশা রাখি যে প্রত্যেক ঘরে যেন কোরআনের পাঠ, সমস্ত বান্দা যারা কোরআনের, প্রত্যেক ঘরের সমস্ত ফ্যামিলি যাতে কোরআন পাঠ বেশি বেশি করে আমরা করতে পারি, সেটার জন্য আমরা চেষ্টা করব।